এই রেদ্দিতো আমরা যখন ডিক্লেয়ার করব সেটা করি অথবা আমাদের লোনেও করি, তো এই রেদ্দিতো যখন আমরা করব এর সাথে কি কি ধরনের ট্যাক্স বা কি কি ধরনের পাগামিন্তি আছে যেগুলো আমাদের সরকারকে পে করতে হবে? 5% হচ্ছে প্রথম 5 বছর, হুম। তারপরে গিয়ে কিন্তু আমরা 15% ট্যাক্স দিতে বাধ্য হয়ে যাই। 5% এবং 15% ট্যাক্স দিতে হবে, তো এই 5% এবং 15% কোন অ্যামাউন্টের 5% বা 15% হবে এখানে? আসসালামু আলাইকুম ভাইয়া। রেদ্দিতো ডিক্লারেশন তো মে মাস থেকে শুরু হয়ে গেছে, আমরা দেখতেছি যাদের প্রার্থিতিবা নাই তারা মে মাস থেকে সেটা করতে পারতেছে, এবং যাদের প্রার্থিতিবা আছে তারা হলো জুন থেকে মোদের লৌনিকর মাধ্যমে তারা রেদ্দিতো ডিক্লেয়ার শুরু করছে। তো এখন আমার একটা কোয়েশ্চেন ছিল যে এই রেদ্দিতো আমরা যখন ডিক্লেয়ার করব সেটা করি অথবা মোদের লৌনিকও করি, তো এই রেদ্দিতো যখন আমরা করব এর সাথে কি কি ধরনের ট্যাক্স বা কি কি ধরনের পাগামিন্তি আছে যেগুলো আমাদের সরকারকে পে করতে হবে? একটা ভালো প্রশ্ন, এটা অনেকের একটু কনফিউশন থাকে এখানে। তো আমরা ব্যাপারটা যদি প্রার্থিতা ইভা যাদের আছে তাদের বিষয়টা যদি আমি হাইলাইট করতে চাই, তাহলে এখানে বেশ কিছু পেমেন্ট তো আছেই। তো আমরা আজকে কথা বলবো পার্টিকুলারলি যারা ফোরফেত্তারিও, ছোট ব্যবসায়ী এবং যাদের ইনকাম বা ইনকাসোর লিমিট হচ্ছে অত্যন্ত 5.000 euro। ওকে, তো এই মানুষগুলোর ক্ষেত্রে খুবই সিম্পলি তিনটা কি বলে 3 ধরনের পেমেন্ট আমরা দেখতে পাই। একটা হচ্ছে প্রপারলি রেদ্দিতের উপরে একটা ইরপেফ বা ট্যাক্স, যে যেভাবে মিন করি, অথবা ইম্পোস্তা, যেটা কিনা ফোরফেত্তারিওদের ক্ষেত্রে 5% থেকে 15% পর্যন্ত হয়ে থাকে। তো আমরা সবাই জানি 5% হচ্ছে প্রথম 5 বছর, তারপরে গিয়ে কিন্তু আমরা 15% ট্যাক্স দিতে বাধ্য হয়ে যাই। এটা একটা ব্যাপার। আচ্ছা ভাই, এখানে সরি, জি। 5% এবং 15% ট্যাক্স দিতে হবে, তো এই 5% এবং 15% কোন অ্যামাউন্টের 5% বা 15% হবে এখানে? এখানে এটা চমৎকার একটা প্রশ্ন যে আমরা যারা কিনা ফোরফেত্তারিও তাদের একটা খুব ভালো একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমরা কোএফিসিয়েন্টে রেদ্দিতিবিতা, যে মানে কি একটা নির্দিষ্ট একটা ছকে আমাদেরকে রাখা হয়েছে। আমি যদি এভাবে বলি মিনিমের কাতি প্রেজেম্পিও, তাদের জন্য তারা 40% ডিক্লেয়ার করে। ব্যাপারটা কিরকম না, কারণ 100 টাকা যে যখন ক্যাশ ইনকাম করে সেখান থেকে তার 60 টাকার হিসেব সরকার চায় না, ওকে। শুধু 40% চায়। যেমনটা রাইডারের ক্ষেত্রে একটু ভিন্ন, তাদের ক্ষেত্রে আমরা দেখি 100 টাকায় তাদের 67% ডিক্লেয়ার করতে হয়। জি। রাইট। আবার সেই ক্ষেত্রে যদি একটু বলি, আমরা যারা কিনা মুরাতোরে কনস্ট্রাকশনের কাজ করে তাদের কিন্তু ব্যাপারটা অনেক বেশি। তারা মেইনলি 84%, তাদেরকে 84 বা 86 আমি কনফার্ম একটু, তো তাদেরকে ডিক্লেয়ার করতে হচ্ছে ওই লেভেলে। তো অ্যাকচুয়ালি মিনি মার্কেট যারা করছে তাদের জন্য বেশ বড় সুযোগ, কারণ পকেটে টাকা ঢুকছে 100, কিন্তু সরকার বলছে 40 টাকার হিসেব করো। ওকে। তো সুতরাং ট্যাক্সটা কিভাবে ইয়ে করছে, যেমন যদি টোটাল ইনকাস হয় 50,000 ইউরো, তাহলে একজন মিনি মার্কেটের মালিক তখন তিনি 20,000 ইউরোর রেদিত্ব ডিক্লেয়ার করেন, রাইট, 40%। তার মানে আমি ইনকাম করতেছি 50,000, কিন্তু আমার যে ট্যাক্সের যে সলিয়াটা আছে ওটা 50,000-এর উপর ইমপ্লিকেশন হবে না, হবে শুধুমাত্র ওই 50,000-এর 40%-এর উপর। এক্স্যাক্টলি। ওকে। কেন? কারণ আমরা সবাই জানি কিন্তু ফোরফেত্তারিওর ক্ষেত্রে কারিকো এসকারিকো নাই। আমি একটা মাল কিনেছিলাম, ইভা কারিগো এসকারিকো নাই। ওকে, আমি ফ্যামিলিকে কারিকো করতে পারছি না, আমি এসপিটাগুলো এখানে আমি দেখাতে পারছি না। সো এই জন্য সরকারের পক্ষ থেকে যা তো একটা হিসেবটা এরকম যে তোমরা যারা ফোরফেত্তারিও তারা সকল হিসেব বাদ দিয়ে বুঝে গেছি, ওকে 100 টাকায় তোমরা 40% ডিক্লেয়ার করো। ওকে। এতে করে ওই তোমাদের যে আফসোস, এই এই কারিগরি বিষয়গুলো থাকছে না। ওকে। এবং এই যে 5% এবং 15%, এটা কি ওই পুরোপুরি লাইক আমি 100 টাকা যদি ইনকাম করি এই 100 টাকার উপর 5% ট্যাক্স দিতে হবে, নাকি 100 টাকার থেকে যে আমার 40 টাকার উপর ট্যাক্সটা আসতেছে শুধু ওই 40 টাকার উপরে 5% ট্যাক্স দিতে? 40 টাকার উপরে 100 টাকায় 40 টাকা নেমে যাবে এবং 40 টাকার 5% দিতে হবে। খুবই বড় ছাড়ের মতো একটা ব্যাপার এক্স্যাক্টলি। এখানে। যারা কিনা দেখবা যে আমরা বাঙালি তো বুঝি না, যারা ইটালিয়ান বা অন্যান্য যারা কিন্তু একটু জ্ঞানী মানুষ, তারা ডেফিনেটলি ইনিশিয়ালmente vogliono aprire una partita forfettaria
তাতে করে সুবিধা আছে অনেকগুলোই আর কি। তো এটা গেল তোমার, আমরা ইরপেফের কথা বললাম বা ইম্পোস্টার কথা বললাম। জি এই ফাঁকে যদি আমরা এভাবে বলি আর কি পেমেন্ট আছে, তাহলে আমরা সবাই জানি যারা কিনা কামেরাদি কম্মিরচোতে স্ক্রিপ্ত, তাদের কিন্তু একটা কি আছে, দিত্তা ইন্ডিভিদুয়ালের ক্ষেত্রে মিনিমাম 50 euro মিনিমাম। জি তারপরে সলিয়া বাড়লে এটাও রেডিতের উপরে পারতে পারে। এবার আমরা জানি রেডিতোটা তো মিনিমাম, রেডিতো হচ্ছে গিয়া 18.800 più o meno, যেখান থেকে সলিয়া মিনিমা ধরা হয় 18.555 qualcosa, ওকে। তো সেই জায়গা থেকে আমরা জানি এই পর্যন্ত যদি কারো ইনকাম থাকে তার এই দিদিত কামেরা বেড়ে যায় না, ইভেন ট্যাক্সও ঠিক থেকে যায়। এবং আরেকটা যে ব্যাপারটা ইমস, যেটা কিনা সবাই জানি, এটা আমরা পে করতে অভ্যস্ত না, এটাকে আমরা কন্ট্রিবিউটি অথবা আমার নিজের পেনশনের ফিউচার বলতে পারি। ওকে ওকে, তো এখানেও কিন্তু আমরা জানি একটা মিনিমাম সলি আছে, যেটা কিনা এখনকার যারা প্রার্থী বা নিয়ে যারা কাজ করছে তাদের জন্য বছরে আনুমানিক 4.500 più o meno, ওকে, যেটা কিনা trimestralmente si paga, সেখানে 1100 টাকার মতো 1.100 qualcosa মতো আসতেছে। তো এটা হচ্ছে তোমার কন্ট্রিবিউটি। ওখানেও যদি তোমার সলিয়া যেটা 18.500 qualcosa কথা বললাম, ওটা সুপার মানে সুপার করে, সেখানেও কিন্তু একটা এক্সট্রা পেমেন্ট হবে। পেমেন্ট করতে হবে। এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের পক্ষ থেকে একটা ধারণা দেওয়া আর কি। ওকে, তার মানে প্রথমত হচ্ছে তার ইরপেফ অথবা ট্যাক্স পে করতে হবে, তার ইনকামের কোএফিসিয়েন্টের রেডিটিভিটা যেটা আছে ওটার উপর বেস করে যেটা আসে, এন্ড দেন তার ইমসের কন্ট্রিবিউটি পে করতে হবে, জি এন্ড কামেরাদি কমেছে একটা দিরিত্ব আনুয়াল পে করতে হবে। জি। তো এইখানে ভাইয়া যে অনেকের তো আছে যে দোকানে ল্যাবরেটরি থাকে, ডিপেন্ডেন্সি থাকে, তাদের তো ইনাইলের একটা পেমেন্ট আছে, এটাও কি এই রেড দিত যখন ডিক্লেয়ার করে তখন, নাকি এটা বাৎসরিক অন্যভাবে? না, এটা ওই তোমার বাৎসরিক, আমরা সবাই জানি ইনের হচ্ছে গিয়ে বুস্তা পাগে পেমেন্টটা করতে হয়। তো যখন আমরা বুস্তা পাগার এফিবিন্দি পত্র পেয়ে যাই তখন ইনেল কিন্তু ওখানেই আমরা পাই। তবে ওটা বাৎসরিক আপনার ডিক্লারেশন অবশ্যই আছে, যেটা আউটো লিকুইডেশন নাই। তো তারপরে সেই পেমেন্ট অবশ্যই বুস্তা পাগার যে ইনেলের যেই তোমার সেকশনে সেখানে আমরা দেখতে পাই আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ তোমাকে।